দেশের স্বাধীনতা দিবস দেখতে দেখতে প্রায় ৭৭ বছর পেরিয়ে গেল। ৭৮তম স্বাধীনতা দিবসে আজ আমরা খেলার মাঠের ছবিটাকেও একটু না বললেই নয়। মোহনবাগান, অর্থাৎ মোহনবাগানের সঙ্গেই কিন্তু দেশের প্রাচীনতম ক্লাব। ১৩৫ বছর দেখতে দেখতে এই ক্লাবটা কিন্তু পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই ক্লাবের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ইতিহাস এটাই, পৃথিবীর বুকে এমন একটি ক্লাব যে ক্লাবের সঙ্গে দুটি রাস্তার নাম কিন্তু জড়িয়ে রয়েছে, আর একটা বাড়ির নামও জড়িয়ে রয়েছে। দুটি রাস্তা, মোহনবাগান রো, মোহনবাগান লেন। আমরা উত্তর কলকাতার ওয়ার্ড 11 আমরা সেই সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছি। আমি এই দিক থেকে যদি একদম তাকাই, এই দিকে যদি তাকাই, এটা হচ্ছে মোহনবাগান রো চলে যাচ্ছে, এই দিকটা মোহনবাগান লেন চলে যাচ্ছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে স্বাধীনতা দিবসের দিনে আমি এই স্টোরি, এই যে একদম বাস্তবটাকে তুলে ধরার কারণ একটাই, সাল 1889, 15ই আগস্ট মোহনবাগান দিবস হিসাবেই কিন্তু পরিচিত হয়ে থাকে। এবং স্বাভাবিকভাবেই আমরা এই জায়গার ছবিটা আপনাদেরকে একটু দেখাবো। আসুন, যখন 1911 সালের কথা কে না জানে, ইতিহাসের পাতায়, ফুটবলের ইতিহাসের পাতায় তো লেখাই থাকবে, ইস্ট ইয়র্কশায়ারকে এর বিরুদ্ধে 11 জন তারা কিন্তু একদম খালি পায়ে খেলে তারা জিতেছিল। আইএফএ শিল্ড প্রথম এলো। এই 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 ছবিটা, অর্থাৎ এই জায়গার যে ছবি, যেটা মোহনবাগান অমর একাদশ 1911 নামেই কিন্তু একেবারে চিরস্মরণীয় হয়ে আছে। সেই 11 জন যোদ্ধা যারা পরাধীন ভারতে আইএফএ শিল্ড ফাইনালে খালি পায়ে তারা জিতেছিল। আমি এই কথাটা বারবার চলে আসছে এই কারণে, তার কারণ মোহনবাগানের নামেই দুটি রাস্তা এবং একটা পল্লীর নিদর্শন কোথাও কিন্তু নেই। এবং মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে মোহনবাগানের লেন আর মোহনবাগান রোয়ের নাম। মোহনবাগান ভিলার মালিক ছিলেন কীর্তি কুমার মিত্র। শোভাবাজার রাজবাড়ি দেবের কাছ থেকে এই সুদৃশ্য বাড়িটি তিনি কিন্তু কিনেছিলেন। পরবর্তীকালে নাম হয় মোহনবাগান ভিলা। এখন যেখানে আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন, মোহনবাগানের অমর একাদশের যে ছবি দেখছেন, এটাই ছিল কিন্তু মোহনবাগান ভিলা। পরবর্তীকালে এটা মোহনবাগান অমর একাদশে কিন্তু স্থানান্তরিত হয়েছে এবং সেই বাড়িটি কাছেই কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। শ্যামবাজারে আপনি যদি মেট্রো স্টেশনের কাছাকাছি নামেন, তাহলেই কিন্তু একদম ফরিয়াপুকুর লেনে আপনি চলে আসতে পারেন। ফরিয়াপুকুর লেনে আসতে এই রাস্তাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমরা উত্তর কলকাতার একদম ঘিঞ্জি জায়গায়, যেখানে কিন্তু প্রতিটি বাড়ি মধ্যেই পরতে পরতে ইতিহাস রয়েছে। মোহনবাগান রো, মোহনবাগান লেন। এবং সব থেকে বড় কথা, শিবদাস ভাদুড়ী সেই সময় লেফট আউটে ছিলেন। শিবদাস ভাদুড়ী 1911 সেই 11 জন যোদ্ধার তার অধিনায়ক ছিলেন। শিবদাস ভাদুড়ী লেন আবার চলে যাচ্ছে ঠিক এই দিকটা। আমরা অবশ্যই এই দিকের ছবিও আপনাদের সামনে দেখাবো। আজকের 15ই আগস্টে স্বাধীনতা দিবসে একদিকে যখন দেশের স্বাধীনতা দিবসের ৭৮তম বছর, ৭৮তম, তখন কিন্তু দেখতে দেখতে মোহনবাগান দিবসও হতে চললো 135 বছর, 1889 থেকে 2024। আসুন, এখানকার বাসিন্দারা যারা এই মোহনবাগান রো, মোহনবাগান লেন, পরবর্তীকালে এই লেনটা, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা কৃত্রিমিত্রির লেন নামে স্থাপিত হয়েছে। স্বাভাবিকভাবে কালের নিয়মে বাড়ি বলুন, সেই বাড়ির জায়গায় পরবর্তীকালে ফ্ল্যাট কালচার চলে এসছে, কিন্তু এখনো আপনি এখানে আসলে আপনি কিন্তু ইতিহাস পরতে পরতে উপলব্ধি করতে পারবেনই পারবেন। তার কারণ ওই যে আগেই বলছিলাম এই প্রতিবেদনের শুরুতে, দেশের এমন একটি ক্লাব যে ক্লাবের সঙ্গে দুটি রাস্তা জড়িয়ে রয়েছে, একটি বাড়ির নাম জড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই মোহনবাগান রো কিংবা মোহনবাগান লেন, কীর্তিমিত্রির লেন, আবার এই জায়গাটা যদি আমি চলে যাই, শিকদার বাগান স্ট্রিট, স্থানীয় বাসিন্দারা এই নিয়ে তারা কি বলছেন আমরা একবার একটুখানি শুনবো। তারা ইতিহাসকে কতটা উপলব্ধি করেন, যারা এই রাস্তায় বেড়ে উঠেছেন, এই জায়গায় যাদের জন্ম হয়েছে, তারা কিভাবে দেখছেন আজকের এই দিনটা, বিশেষত এই এই জায়গার ইতিহাস সম্বন্ধে তারা কতটা ওয়াকিবহল। চলুন শোনা যাক। তোমরা তো সব এই পাড়ার ছেলে, তাই তো? তোমরা এই রোড সম্পর্কে, এই রাস্তা সম্বন্ধে কতটা জানো, কতটা ওয়াকিবহল? এই রোড বলো। আমি মানে বাচ্চা থেকে আমি এখানে থাকি, আমি অনেক কিছু জানি, মানে এখানে কি কোথায় খেলা হয়। কি অনেক কিছু জানো শুনি। মানে এখানে সব কিছু আমি জানি, কি কোথায় কি খেলা হয়, কোথায় কি মানে এই আছে, মানে সব রো, মানে সব গলি জানি। তুমি মোহনবাগান সমর্থক না ইস্ট বেঙ্গল সমর্থক? সেটা আমি মোহনবাগান। তুমি মোহনবাগান, এটা মোহনবাগান রোতে আছো বলে বলছো না?
না না, আমি বেশ। বাচ্চা থেকে মোহনবাগান। বাচ্চা থেকে এখনো অনেকটা বড় হয়ে গেছে, বাচ্চা থেকেও মোহনবাগান সমর্থক। হ্যাঁ। আর তোমার কাছে আসবো, তুমি কিসের সমর্থক? আমিও মোহনবাগান সমর্থক। আমি মোহনবাগান মানে যখনই কোনো খেলা হয় সব জায়গায় আমি দেখতে যাই, কিন্তু এইবারে হয়তো আমি বাবা মার সাথে ডার্বি দেখতে যাচ্ছি 18 তারিখ। হুম। এইবার মনে হয় মোহনবাগান ডুরান্ড জিতবে, ডুরান্ড ডার্বি। প্রত্যেক বছর থেকে আমরাই ডুরান্ড কাপ জিতি, তো এই বছর হয়তো আমরা জিততে পারি। কিছুদিন আগে ডার্বিতে তো মোহনবাগান হেরে গেছে। হ্যাঁ, কিছুদিন আগে একটা ম্যাচ হয়েছিল, জিতেছে, যেখানে 3-2-তে জিতেছিল, 3-1-এ জিতেছিল। আর আগের বারে ডুরান্ড কাপে 1 গোলে ফাইনাল আমরা জিতেছি, তো এইবারে হয়তো 10 গোলে আমরা হয়তো জিততে পারি। 10 গোলে? হ্যাঁ, কারণ মোহনবাগানের টিমটা এখন অনেক পুরো বেটার টিম মনে হচ্ছে, এবং গোলকিপারে বিশাল কাত, দ্য ওয়াল অফ গোল ফুটবল। তো বিশাল কায়েত এখন অনেক ভালো প্রিপেয়ার হয়ে খেলছে, আর ক্যাপ্টেন সুভাশিস আছে। তুমি কি ফুটবল খেলো, ফুটবল প্র্যাকটিস করো? হ্যাঁ, শ্যাম পার্কে প্র্যাকটিস করি। বেশ, আচ্ছা তোমার কাছে আসবো, তুমি এখানকারই তো? কি নাম তোমার? আম সিং। মোহনবাগান সমর্থক? হ্যাঁ। সবাই এরা কিন্তু মোহনবাগান সমর্থক, আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানেও কিন্তু মানে একটা ফুটবল খেলার কোথাও কিন্তু চল রয়েছে। এই পাড়াতে তোমাদের ফুটবল খেলার চল বেশি না ক্রিকেট খেলার চল বেশি? এখানে ফুটবল খেলার চলবে, যে আমাদের এই দিকটা এখন 15-16 তারিখ ফুটবল, 16-17-18 ফুটবলের খেলা টুর্নামেন্ট খেলা আছে রাত্রির করে। তো এখন প্যান্ডেল বানানো হয়ে গেছে, এবার লাইট লাগানো হয়ে গেছে, এখন কাপড় লাগানো হচ্ছে মনে হয়। বেশ, তাহলে আমরা শুনলাম যে মোহনবাগান মোহনবাগান লেনের সংযোগস্থলে এসে খুদেরা তারা কতটা ফুটবল, বাংলার ফুটবল সম্পর্কে কতটা ওয়াকিবহল, এবং এরা কিন্তু প্রত্যেকেই সবুজ মেরুনের সমর্থক। সাল 1889 পর কেটে গেছে বেশ অনেকগুলো বছর। 2024 মোহনবাগান দিবস পালিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা দেখাচ্ছিলাম মোহনবাগান বলুন, মোহনবাগান লেন বলুন, এবং এর পাশাপাশি শিবদাস ভাদুরী লেন আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ ওয়ার্ড 11-র মধ্যে এটা রয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ আমার এই দিক থেকে যদি বাঁ দিকে যদি তাকানো যায়, তাহলে এটা হচ্ছে এপিসি রোড, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে আপনি সোজা বেরিয়ে শিয়ালদার দিকে চলে যাবেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটাকে আমরা বলছি শিবদাস ভাদুরী লেন। শিবদাস ভাদুরী সেই ব্যক্তি যিনি কিন্তু লেফট আউটে খেলেছিলেন 1911 সালে। অর্থাৎ 1911 সালে যখন মোহনবাগান ইংরেজদের বিরুদ্ধে খালি পায়ে আইএফএ শিল্ড জিতেছিল ইয়র্কশায়ারের বিরুদ্ধে, ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে, শিবদাস ভাদুরী ছিলেন সেই মানে বীর একাদশের তিনি অধিনায়ক। আর এই রাস্তাটা চলে গেছে, অর্থাৎ এই জায়গাটা আমরা যে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা চলে যাচ্ছে একেবারে বিধান সরণি, অর্থাৎ এই রাস্তাটি শ্যামবাজার দিয়ে হাতিবাগান দিয়ে আপনি সোজা এগিয়ে যেতে পারবেন। আমরা এই প্রতিবেদনটা তৈরি করার পথ এই কারণে, তার কারণ শিবদাস ভাদুরী লেন, কীর্তি মিত্র লেন, এবং এর পাশাপাশি অবশ্যই মোহনবাগান মোহনবাগান লেন, সব এই নামগুলোই কোথাও কিন্তু মোহনবাগানের সঙ্গে জড়িয়ে রয়েছে। আজ মোহনবাগান দিবসে আমরা এই প্রতিবেদনটা তুলে ধরলাম এই কারণে, শহর কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার এই সমস্ত লেন আমরা প্রায়শই কিন্তু দেখতে পারি, কিন্তু তার ইতিহাস, তার পরতে পরতে ছোট ছোট গল্প কি আছে, সেটা আসুন আজকের এই 135 বছরের মোহনবাগান দিবসের 135 বছরে আমরা একটা ছোট্ট বলা যেতে পারে প্রতিবেদন, আমরা ছোট্ট মোহনবাগান দিবসে মোহনবাগান সমর্থকদের জন্য আমরা এই ছোট্ট ঝলক তুলে ধরলাম। ব্যস্ততা বেড়েছে, শহরের নাম, রাস্তার নাম কেএমসি মানে কলকাতা পৌরসভার দৌলতে অনেকটাই একই আছে। কলকাতা পুরসভার 11 নম্বর ওয়ার্ড, অর্থাৎ 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর অতীন ঘোষ, অবশ্যই তিনি ডেপুটি মেয়র বর্তমান কলকাতা পুরসভার, তার উদ্যোগে কিন্তু এই গোটা বিষয়টা কিন্তু সেজে উঠেছে, কিন্তু ইতিহাস আজও মানুষের মনে থেকেই গেছে। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, উত্তর কলকাতা।